নমস্কার বন্ধুরা, আজকে আমি পালং শাকের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি 5 রকম সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি বানিয়েছি। পালং শাকের এই চচ্চড়িটি প্রথম পাতে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর এটি পুরো ভাতটাই খেয়ে নেওয়া যায় এই রকম রেসিপি একটি থাকলে। কারণ এটা শুধু শাক নয়, পুরো সবজি দিয়ে করছি বলে পুরো আমরা যেটা তরকারি বা সবজি বলে সেই রকমই পুরো খেতে লাগে। সেই জন্য বন্ধুরা, আসুন দেখা যাক আমি কেমন করে পালং শাকের চচ্চড়িটি বানাচ্ছি বা পালং শাকের রেসিপিটি আমি বানাচ্ছি। পালং শাকের মধ্যে এমনিতেই খুব নোংরা পোকা থাকে, সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কারণ বাজার থেকে যেহেতু নিয়ে আসা হয়, আর পালং শাকটা না গোড়া থেকেই তোলা হয়, সেই জন্য পালং শাকের মধ্যে অনেক মাটি থাকে। সেই জন্য আগে আমি মাটিগুলো বা শাকের পিছনটাকে কেটে নেব, তারপরে শাকটাকে কেটে নেব। যতটা পরিমাণ মতো কাটবো, কাটার পরে ভালো করে ধোবো। আগে ধুলে কিন্তু ওই বালিগুলো বা পিছনগুলোকে পরিষ্কার করা যাবে না। সেই জন্য আগে ভালো করে একটু বড় বড় করে আমি কিন্তু পালং শাকটাকে কেটে নিচ্ছি। শীতের শুরুতেই পালং শাক 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতের সময় শীতের সবজিগুলো খেতে টেস্ট আলাদা রকমই হয়। সেই জন্য আর এখন সব রকম সবজিও ওঠে, যেমন শিম, মূলো সব রকমই ওঠে। সব রকমই পাওয়া গেলেও শীতের সময় স্পেশালি এইগুলো ফসলগুলো হয়। সেই জন্য কিন্তু আমাদের আরও টেস্ট লাগে খেতে। টাটকা সবজির টেস্ট খুবই ভালো লাগে এমনিতেই। তো আমি শিমগুলোর আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দুদিকে মুখটাকে কেটে নিয়ে আঁশগুলো আমি ছাড়িয়ে নেব। তারপরে আসা যাক কেমন করে আমি রেসিপিটা বানাচ্ছি। পুরো সবজিগুলো কিন্তু আমি কেটে নেব। আমি 5 রকম সবজি নেব। আপনাদের ঘরে আরও সবজি থাকলে কিন্তু সবজি আপনারা নিতে পারেন, কারণ এটা পুরো শাক হচ্ছে না, এটা একদম একটা সবজির মতো কিন্তু তৈরি হয়ে যাবে, আর খেতেও দুর্দান্ত লাগে। প্রথম পাতে দিয়ে শুরু করলে কিন্তু সবটাই এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি সামান্য মূলো নিয়েছি, বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, আর শিম নিয়েছি, আর সাথে বড়ি। কড়াইটা ধরিয়ে দিয়ে আমি কিন্তু এটা সম্পূর্ণ সর্ষের তেলে বানাবো। বড়িগুলোকে প্রথমেই আমি ভেজে নেব। বড়ি এখন শীতকাল আসছে, আপনারা ঘরেও বড়ি দিয়ে দিতে পারেন অনেক রকমের, আর না হয় বাজার থেকে কিনে 12 মাসে খাওয়া হয়। শীতের রোদ্দুরটাতে বেশ বড়ি দিতে ভালো লাগে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আগে মা ঠাকুমারা তো বাজারের বড়ি বানাতো না কোনো সবজি, আগে ঘরে বানিয়েই সবজি বানাতো বড়ির। এবার আমি দিয়ে দেব কালো জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা। এই দুটো সুন্দর শুকনো লঙ্কার কালো জিরে গন্ধ বেরিয়ে গেলে দেব অল্প পরিমাণে রসুন কুচি। রসুন দিয়ে দেব, কারণ এখন ঠান্ডার সময় সবার সর্দি ঠান্ডা লেগে আছে। যারা রসুন খান অবশ্যই এখন সবজিতে একটু বেশি করে রসুন দিয়েই খাবেন, তাহলে কিন্তু যাদের ঠান্ডার ধাত আছে তাদের কিন্তু খাওয়া ভালো রসুনটা। এই সময় ঠান্ডার শুরুতেই প্রত্যেকের মোটামুটি ঠান্ডা একবার করে লেগেই গেছে। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিলাম। তারপরে আমি একে একে যে সবজিগুলো দেবার সেগুলো আমি প্রথমে দিয়েই আমি ভেজে নেব। আলুটা একটু শক্ত, আলুটা সেই জন্য প্রথমেই আমি দিয়ে দেবো। আমি 1 পিস আলু নিয়েছি, যার যেমন বাড়িতে মেম্বার সেই হিসেবেই নেবেন সবজি। আর 5 রকম সবজি দিতে গেলে সবজিটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করেই নেওয়া ভালো। এবার আমি দিয়ে দিলাম মূলো। আলুগুলো ভাজার পরে আমি দিয়ে দিলাম এর সাথে মূলোগুলো অল্প নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব কুমড়োগুলো হালকা করে ভেজে নেব। এখানে একটু বেশি তেল দিতে হবে, কারণ সবজিগুলো একটু অনেকগুলো সবজি আছে তো সবজিগুলো একটু ভাজতে হবে, সেই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে আপনারা আপনাদের মতো তেল দিলেই নিজেদের মতো তেলের আন্দাজটাই দিয়ে দেবেন। এবার আমি শিমগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে বেগুন দিয়ে দিলাম, যেগুলো সবজিগুলো আমার ছিল মোটামুটি সব আমি দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে আমি নেড়ে নেব।
তাহলে প্রত্যেকটা সবজির মধ্যে নুন ঢুকে যাবে আর সবজিগুলো ভাজাও হয়ে গেলে অটোমেটিক নরম হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিয়ে করলে পরে কি হবে, সবজিগুলো খুব ভাজা হবে না, কিন্তু নরম হয়ে যাবে। তো মোটামুটি হয়ে গেছে আমার নরম। এবার আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব, কারণ শাকটা কি হয় অনেকটা ফুলে থাকে। এবার যখন এটা গরমের মধ্যে তেলের ওপরে পড়বে তখন কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে যাবে। সেই জন্য আমি এখন আর নাড়ছি না, আমি একটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন শাকগুলো পুরো আমার হেজে গেছে আর জল বেরিয়ে গেছে, আর এই জলেই কিন্তু বেগুনগুলো আর যে সবজিগুলো আছে সব কিন্তু নরম হয়ে যাবে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এই সবজিগুলোকে আবার ভালো করে নেড়ে নিলাম। মোটামুটি আমার আর কিন্তু জল দেব না, শাকের জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এবার এইভাবে ঢাকনা খুলে আর বন্ধ করেই কিন্তু শাকগুলো আমার আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন ফিরে এলাম 2 মিনিট পর, পুরো সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, কারণ শাকে পালং শাকে একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি পালং শাকটা ভালো লাগে খেতে। তো আমার হয়ে গেছে, মোটামুটি সব আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলো আমি এবার দিয়ে দেব। পালং শাকের সাথে বড়িটা ভীষণ ভালো লাগে খেতে। আমি আবার লাস্টে দিই, একটু শক্ত শক্ত খেতে আমার ভালো লাগে বড়িগুলো। যে যখন ইচ্ছে হয় তখন দেবেন, লাস্টে যদি আপনাদের নরম খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু একটু আগে দিয়ে দেবেন। আমি কিন্তু সর্বশেষেই বড়িগুলো দিয়েছি। রেডি হয়ে গেছে আমার পালং শাকের রেসিপি। দেখুন বন্ধুরা, আমি রেডি করে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।